নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। আমরা দুটি গ্রহের সংযোগ বা কনজাংশন বা জুতি নিয়ে যে সিরিজ শুরু করেছি, আজকের পর্বে আমরা আলোচনা করব সূর্য ও শনি যখন একই ঘরে অবস্থান করেন তখন কি ধরনের ফল দেখতে পাওয়া যায়। বন্ধুরা, যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার বিনীত অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন। বন্ধুরা, সূর্য ও শনি এই সংযোগকে পিতা পুত্রের সংযোগ বলা হয়। আমরা যেমন বাস্তব জীবনে দেখি যে পিতা এবং পুত্রের যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপ সবসময় খুব একটা সহজ হয় না। ভালো যেমন হয় তেমনি কিছু খারাপ উদাহরণও আমাদের চোখের সামনে থাকে। সেই রকম একইভাবে এই সংযোগে আমরা সেইভাবে সূর্য ও শনির সংযোগকে বলা হয় কর্তৃত্ব ও সংগ্রামের সংযোগ। পিতা ও কর্তৃপক্ষের সঙ্গে সংঘাতের যোগ, শৃঙ্খলা, কর্মঠতা ও আত্মনিয়ন্ত্রণের ইঙ্গিত দেয় এই যোগ। এক ঝলকে দেখে নিই সূর্য ও শনির স্বভাব কিরকম। সূর্য আত্মবিশ্বাস, পিতা নেতৃত্ব, অহংকার। শনি পরিশ্রম, ধৈর্য, সীমাবদ্ধতা এবং ন্যায় নির্দেশ করে। একত্র হলে জাতক হয় কর্মনিষ্ঠ কিন্তু আত্মসংঘর্ষযুক্ত। নিজের মধ্যেই একটা কনফ্লিক্ট লক্ষ্য করা যায় এনাদের মধ্যে। এবার দেখে নেব রবি ও শনির যোগের ভালো দিক। প্রশাসনিক ও ন্যায় বিচার সংক্রান্ত পেশায় সফলতা, দীর্ঘ পরিশ্রমে ধাপে ধাপে উন্নতি হতে দেখা যায়। আত্মনিয়ন্ত্রণ ও বাস্তববোধ এনাদের মধ্যে লক্ষ্য করা যায়। পরিণত ও গুরুগম্ভীর মনোভাবের হন এনারা। এবার খারাপ দিকগুলো একবার দেখে নিই। পিতার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, কর্তৃপক্ষের সঙ্গে সংঘাত, অর্থাৎ একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট বোধ এনাদের মধ্যে সবসময় তৈরি হয়। আত্মবিশ্বাসের দ্বন্দ্ব, বিষণ্ণতা ও একাকিত্বের প্রবণতা লক্ষ্য করা যায়। কোন রাশিতে হলে শুভ হয়? তুলা, মকর, কন্যা, মীন এই রাশিগুলিতে মিশ্র ফল প্রদান করে। আর কর্কট, সিংহ, কুম্ভ রাশিতে দুর্বল ফল বা দ্বন্দ্বমূলক ফল লক্ষ্য করা যায়। এবার দেখে নেব 12টি ঘরের কোন কোন ঘরে কি ধরনের ফল দেয় এই যোগ। প্রথম ঘর অর্থাৎ লগ্ন ঘরে হলে দায়িত্ববান কিন্তু আত্মদ্বন্দ্বপূর্ণ হতে লক্ষ্য করা যায়। দ্বিতীয় ঘরে হলে পরিবারে কর্তৃত্ব নিয়ে সমস্যা তৈরি হয়। তৃতীয় ঘরে হলে শৃঙ্খলা ও সাহসের দ্বন্দ্ব। চতুর্থ ঘরে হলে মায়ের সঙ্গে দূরত্ব দেখতে পাওয়া যায় আর সাংসারিক জীবন বেশ চাপ যুক্ত হয়। পঞ্চম ঘরে হলে সন্তানের প্রতি দায়িত্ববোধ এবং এনারা সন্তানের প্রতি একটু কঠোর হয়ে থাকেন। ষষ্ঠ ঘরে হলে কর্মক্ষেত্রে শৃঙ্খলা এবং সহজেই এনারা শত্রুদের দমন করতে পারে। সপ্তম ঘরে দাম্পত্য জীবনে কর্তৃত্ব নিয়ে সমস্যা লক্ষ্য করা যায়। অষ্টম ঘরে হলে গভীর আত্মবিশ্লেষণ এবং মানসিক চাপ এনাদের মধ্যে লক্ষ্য করা যায়। নবম ঘরে হলে পিতার সঙ্গে মতভেদ, একটা ধর্মীয় জেদও লক্ষ্য করা যায়। দশম ঘরে প্রশাসনিক কর্তৃত্ব, কর্মে উন্নতি দেখা যায়। 11তম ঘরে হলে সামাজিক বন্ধনে দায়িত্ববোধ। 12তম ঘরে হলে নিঃসঙ্গতা, আত্মবিরোধিতা এবং সন্ন্যাস প্রবণতা লক্ষ্য করা যায়। এই যোগের সাথে যদি আবার কোনো পাপক গ্রহ যুক্ত হয়, যেমন রাহু, কর্তৃত্ব নিয়ে জটিলতা এবং প্রতারণার শিকার হন এনারা। কেতু যুক্ত হলে আত্মবিশ্বাসের সংকট ও বিভ্রান্তি। মঙ্গল যুক্ত হলে হঠকারী সিদ্ধান্ত এবং রাগের একটা সমস্যা লক্ষ্য করা যায়। বুধ থাকলে চিন্তার মধ্যে দ্বৈততা এবং আভ্যন্তরীণ দ্বন্দ্ব পরিলক্ষিত হয়। এবার চলে আসি উপায় ও প্রতিকারে। প্রতি রবিবার ও শনিবার সূর্য ও শনির মন্ত্র জপ করতে পারেন। কর্মে শৃঙ্খলা বজায় রাখা, পিতাকে শ্রদ্ধা করা, কালো ও লাল বস্ত্র যথাসময়ে পরা বা দান করা। বাস্তব উদাহরণ বলতে প্রশাসক, নীতি নির্ধারক এবং ন্যায়পালকদের মধ্যে এই যোগ লক্ষ্য করা যায়। বন্ধুরা, ভিডিওর কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব
সকলের সাথে শেয়ার করবেন। যদি আপনাদের ভিডিওর ব্যাপারে কোনো সাজেশন থাকে বা কিছু জিজ্ঞাস্য থাকে অর্থাৎ প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।